সমাজের অবস্থা দেখুন, মুয়াজ্জিন আযান দিচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম, ফজর আযান হচ্ছে, আরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। জোহরে আযান হলো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। আল্লাহ নবীকে বলছেন, নবী হে, শুধু যদি তাদেরকে নামাজের জন্য ডাকা হয় একজনও মসজিদে আসবে না, কারণ মানুষ হলো স্বার্থপর। তারপরে আরেকটা শব্দ ব্যবহার করো, হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজ নয়, তোমাদের কল্যাণ রয়েছে মসজিদের ভিতরে, তোমরা তোমাদের কল্যাণের জন্য মসজিদের মধ্যে এসো। তাও মানুষ আসছে না। দিনে কবার ডাকে মুয়াজ্জিন? 5 বার। 5 বারে একবারও মসজিদে এলো না। সপ্তাহে 35 বার ওকে ডাকে, ও মসজিদে আসে না। অথচ ওই লোকটা যখন মারা যায়, গ্রামের মাইকে হাঁকা হয় আর বলা হয়, তাড়াতাড়ি করে আসুন, জানাজা সালাত শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আসুন, জানাজা পড়তে চলে আসুন। ওর কেন মসজিদে অ্যানাউন্স করা হলো? ওকে যখন সারা জীবন মুয়াজ্জিন ডাকলো মাইকে, তুমি মসজিদে এসো, মসজিদে এসো, তখনও লাট সাহেবের বেটা একবার মসজিদে গেল না, আর বেনামাজি অবস্থায় মারা গেল। অথচ ওর নাম বারবার বলা হচ্ছে, ফজলুল ভাই মারা গেছে, 11টায় জানাজা হবে। কোনো বলার প্রয়োজন নাই। সারা বছর ওকে মুয়াজ্জিন ডেকেছে, আল্লাহর ঘরে একবারও দেখা করতে যায়নি। আর ও মরেছে, ওর জানাজার জন্য ওই 20 কিলোমিটার দূরে মাইকিং করা হচ্ছে, একজনও যাবেন না। বদমাইশির জায়গা পাও না। আল্লাহর ঘর থেকে তোমাকে প্রত্যেক দিন 5 বার ডাকা হচ্ছে। আল্লাহর ঘরে তুমি হাজিরি দিতে যাও না, আর তুমি মারা গেলে মসজিদের মাইকে বলতে হবে? মসজিদের মাইক কি কি চকলেটওয়ালা আর আদা রসুনওয়ালার মতো নাকি, যে যা কিছু হবে মসজিদের মাইকে বলে দিতে হবে? বেনামাজি বদমাইশ লোক জীবনে কোনোদিন ইসলামের পথে ছিল না। এরকম একটা লোকের ঘোষণা আপনি মসজিদে কি করতে দেন? মুয়াজ্জিন যখন দিনে 5 বার করে ডাকে, একবারও গিয়েছিল? কথা বলুন, গিয়েছিল? যায়নি। ওই জন্য আপনাকে বলছি, আর কবে আপনি মসজিদে আসবেন? আপনাকে বলছি, আর কবে? শুধু জুম্মার দিনে আপনি বলছেন পার পেয়ে যাবেন নাকি? আমি মমতাজুল ইসলাম বলছি, বেনামাজি অবস্থায় যদি একটা লোক মারা যায়, জাহান্নাম যাবেই। যদি বলছেন কেমন করে, এই দেখুন কোরআন মাজিদ কি বলছে। কোরআন মাজিদ বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে ডেকে বলবে, কি ব্যাপার ভাই, তুমি জাহান্নামে, আমি কেন জান্নাতি? সে তখন বলবে জাহান্নামীটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার জীবনের সব ভালো কাজ ছিল, শুধুমাত্র আমি নামাজ পড়িনি, এই কারণে আজকে আমি জাহান্নাম চলে এসেছি। তার মানে বোঝা গেল, বেনামাজি মারা গেলে ওর থাকার জায়গা জাহান্নাম। যে লোকটা জাহান্নাম চলে গেল, যে লোকটার ব্যাপারে আল্লাহ বলছে ও নামাজ অবস্থায় নামাজ ছাড়া যদি মারা যায় জাহান্নাম, ওই লোকটা মারা গেছে। ইমাম সাহেব এমন করে দোয়া করছে, মনে হচ্ছে জান্নাত আর মনে হয় জায়গা নাই। আর 4টে বেটা ওর 4টে বেটা মাথায় রুমাল বেঁধে দাঁড়িয়ে আছে, আর বলছে ইমাম সাহেব একটু জুত করে করবেন যাতে কবরে অসুবিধা না হয়। সারা জীবন নামাজ পড়লো না ইমাম সাহেব দাঁড়িয়ে। আমি তো বাস্তব কথা বলি, বাস্তববাদী লোক আমি। ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বলছে, যারা এই কবর, শফিকুল ভাই মারা গেছে, যদি কারোর কাছে ঋণ টিন থাকে মাফ করে দেবেন আল্লাহর রাস্তায়। আর এক কাজ করবেন, ওই যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিন আসবেন, অবশ্যই মিস করবেন না যেন। আর 40 দিনে 4টে গরু করা হবে, অবশ্যই আপনারা সবাই আসবেন। অথচ ওই ইমাম সাহেব জীবনে কোনোদিন বলল না বেঁচে থাকা অবস্থাতে যে ভাই তোমার আব্বা মরে গেলে তো গরু করবে, তা আব্বা এখনো বেঁচে আছে, তার সেবা করার মাধ্যমে জান্নাতে যাও, তার একটু সেবা করো। ওই ইমাম সাহেব জীবনে কোনোদিন বলেনি, কোনোদিন বলেনি যে তোমার আব্বার তুমি সেবা করো, কোনোদিন বলতে যাই না। তো ইমাম সাহেব নামাজের পরে বলছে 4টে গরু করবে, এই 22 তারিখে সবাই আসবেন। কি আশ্চর্য দুনিয়া! বেঁচে থাকা অবস্থায় জীবনে বাপ মাকে সেবা যত্ন করলো না, মরে যাবার পরেও বলছে 40 প্রত্যেক বছরে এই ডেটে গরু করতে হবে, উট আনতে হবে, এই করতে হবে, থামস আপ, বিরিয়ানি, কোকোকলা, ঘোড়ার ডিম, কিছুই নাই, কিছুই নাই। 10 পয়সা নাকি হবে না।
কোনো নেকি নেই। আব্বা মারা গেছে, দুটো কাজ করুন, আব্বার জন্য বেশি করে দান করুন, মায়ের জন্য বেশি করে দান করুন, আর একটা কাজ করুন, কি করুন? দোয়া করুন, আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আল্লাহ তার ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। একসঙ্গে ছিলাম অনেক দিন যাবৎ, আব্বা মা সবাই, স্ত্রী মেয়ে ছেলে, আল্লাহ ক্ষমা করে দাও। এই দুয়াটা শুধু কাজে লাগবে, আর তার জন্যে যদি আপনি দান করেন তাহলে কাজে লাগবে, সে কিছু পাবে। লোককে ভোজ করে খাইয়ে কিছুই কাজ হবে না, কিছুই কাজ হবে না। বেঁচে থাকা অবস্থায় জীবনে ভাত দিল না, মরে যাওয়ার পরে নাকি ওর আরও দরদ বেড়ে গেছে। এগুলো সমাজ হচ্ছে কি হচ্ছে না? একটু ভাবুন, এই বিজ্ঞানের যুগে আপনারা কেন এগুলো কেন আপনারা এড়িয়ে চলতে পারছেন না, আর কেন ব্যাপারটা বুঝতে পারছেন না? যদি কাউকে খাবার প্রয়োজনই মনে করেন, ওই কোনো মাদ্রাসায় গিয়ে 3 বাচ্চাদেরকে একদিন বিরিয়ানি করে খাইয়ে দেন, কোনো দিন ঠিক করে নয়, এমনিতে বিরিয়ানি করে কোনো এতিম মাদ্রাসায় গিয়ে খাইয়ে দেন, যে না আপনার মাদ্রাসায় 5,000 টাকা বিরিয়ানি করে খাওয়াবেন তো, আর না আপনি নিজে থেকে বিরিয়ানি করে মেয়েদের খাইয়ে দিয়ে আসবেন, ছেলেদের খাইয়ে দিয়ে আসবেন। আপনার স্ত্রী না কি পাবে, আপনার বাপ না কি পাবে? সাদকায় জারিয়া হবে। 2টো পাটা কিনে মাদ্রাসায় টাঙিয়ে দেন, 2টো ইট কিনে মসজিদে দান করে দেন, সাদকায় জারিয়া। কেন আপনারা বুঝতে চাইছেন না ব্যাপারগুলোকে? খুব সাবধান। আল্লাহ তাআলা তারপরে বলছেন, যার লোক দেখানো নামাজ পড়বে এরা জাহান্নাম যাবে, জাহান্নাম তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে, এদের জন্য জাহান্নাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি বা কোনো জিনিস এক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। যদি করে দেয় তাহলে ভেবে নিও তার ইমানের কমজোরিতা আছে। আমি কুরবানিতে একটা গরু কিনেছি, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে 2 দিন বেঁধেছি, তা আপনার স্ত্রী বলছে মমতাজুল মনে হয় খামারটা দখল করে নিতে পারে, মনে হয় দখল করে নিতে পারে। না আপনি কি করলেন? মোস্তানি করে 1 বোঝা কুঞ্চি দিয়ে আপনি কি করলেন? খামারটায় দিয়ে দিলেন। গরুটা আমি আর বাঁধতে পারলাম না। আল্লাহ নবী আল্লাহ আপনারই ব্যাপারে বলছেন, ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে। পাম্পার, যেটা সাইকেলের চাকা হাওয়া দেয়, ওটার নাম কি? সিলিঞ্চি। পাম্পার নাকি পাম্পার বলে, ওসব কারবার নেই তো বলতে পারছি না। আর যাই হোক, তা ওই সিলিঞ্চি না, যাই হোক, তা আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, তা আপনার বাড়িতে চাইতে গেলাম, ভাই আপনাদেরটা দেন না। ওর বাড়িতে আছে ভালো, ওর বউ তখন বলছে, বলো অসারটা খারাপ হয়ে গেছে, বলে দাও অসারটা পড়ে গেছে, অথচ পুরো ভালো। ওর বউ তখন বলছে, বলে দাও অসারটা পড়ে গেছে। নাই, আমার বাড়িতে কল নেই, তা আমার বউ 4 দিন আপনার বাড়িতে কলে পানি আনতে গেছে, তা আপনার বউ মিষ্টি করেছে, বুবু আমাদের কলে তুমি এসো না, কলটা খারাপ হয়ে যাবে বারবার পানি দিলে। ওদের বাড়ির 15 জন কলটায় মনে হয় দিন রাত জুলুম করে টানছে, তখন খারাপ হয় না। আর আমার বউ 2 দিন পানি আনতে গেছে, বলছে খারাপ হয়ে যাবে। বদমাশ লোক, পাক্কা বদমাশ লোক। কিছু লোক আছে না, মসজিদের বাথরুম ঘরটা 1 হাত জায়গা যদি দিয়ে দেয় একটু ভালো করে হয়, তো জমির মালিককে গিয়ে বলছে, ভাই 1টা হাত জায়গা একটু ছেড়ে দাও না। না ছাড়বো না, পয়সা দিচ্ছি বিক্রিও করবো না। মানে এমন গরম দেখায় মনে হয় ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গাটায়, এমন গরম দেখায়। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউন আল মাউন। এই জাহান্নাম সাধারণ ব্যাপার, জাহান্নাম চলে যাবে। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে দিও না। অল্প কিছু জিনিস থেকে তুমি প্রতিবেশীকে আটকে রাখতে যেও না। আমি বলেছিলাম এবার জান্নাতে যাওয়ার আমল বলে দিই, এটা জাহান্নাম পাঠ হয়ে গেল। মানুষ তো আস্তে আস্তে করে বাড়ি যাবে, কটা বাজে কে জানে? উরি বাবা 11টা বাজে তো। মানে আমি আর কিছুক্ষণ বলি, একটু জান্নাতে যাবো, 2টা একটা আমল বলে দেবো, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ বলুন তো, ইনশাল্লাহ। এখানে কি মেয়েরা শুনছে বক্তব্য? শুনছে? চলুন, মায়েরা যারা আছেন আপনাদের জন্য 4টে কথা বলে গেলাম। কটা? 4টা। যদি করেন জান্নাত চলে যাবেন। 1, আল্লাহর নবী বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া
আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে জান্নাত চলে যাবে। এক, আল্লাহর নবী বলেছেন একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা স্বামীর সেবা করবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2, 1 মাস রোজা রাখবে, 3, স্বামীর সেবা করবে। করে তো? একটা লোক এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, মাথা লাগছে এরকম, মানে বুড়ো বয়সের লোক, খুব টেনশন আছে লোকটা। সেবা করে না বউরা? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার আল্লাহর নবীর একটা হাদিস বলবো আপনাকে, আল্লাহু আকবার, কত প্রেম শুধু দেখুন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি পানি পান করে গ্লাসটাকে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে গোশত রান্না হতো না, আমরা বড় গরিব মানুষ ছিলাম, যদি কোনোদিন কেউ গোশতর হাদিয়া দিয়ে যেত আমি গোশতটা রান্না করতাম, আল্লাহর নবী গোশত খেতেন, আমিও খেতাম, আমি গোশত খেতে খেতে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম, নবীজিকে দেখতাম ওই হাড্ডি আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আটু খায়? হারামকো সারাদিন যে বিড়ি টানছে, মুখের গন্ধতে ফেরেশতা থাকে না, ওর আঁটু কেউ খায়? ছি, সারাদিন বিড়ি টানছে, সারাদিন। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উচিত ছিল আপনি যত দামি বেরাসি ব্যবহার করুন, ধরে নেন 400 টাকা দামের বিরাজ ব্যবহার করেন, 10 পয়সাও নেকি নেই, অথচ আপনি একটা দাঁতন ব্যবহার করুন, নেকি পাবেন। মিসওয়াক ব্যবহার করুন, নেকি পাবেন। তা জানেন শুনেছেন ফজরে মসজিদে আসছেন, আপনার উচিত ছিল একটা দাঁতন করতে 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 মসজিদে আসা। ও দাঁতন না খুঁজে ঘুম থেকে উঠে ওর বহুকে বলছে, হাগো দেশ লাইটা করে পাচ্ছি না, মানে মসজিদ পর্যন্ত বিড়ি টানতে টানতে এসছে, আর মসজিদের গেটে বিড়িটা ফেলে তবে মসজিদে ঢুকছে, মানে ফেরেশতারা চেলা কাঠ রেখে দিয়েছে। হারামখোর, এত মুখের গন্ধ, ওর তো নামাজ হচ্ছে না, আরো 5টা নামাজিকে সর্বনাশ করছে, করছে না? তো মুখের গন্ধ, এরকম লোক আছে না নেই? শুনুন, ও তো নিজের ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে। অপরের যদি ক্ষতি করেন আপনার নিজের কিন্তু হাতে হেরিকেন হয়ে যাবে, কারোর ক্ষতি করতে যাবেন না। একটা লোকরা 2 ভাই, বুঝলেন? একটা কথা বলি, আপনারা এনার্জি লস হচ্ছে তো ওই জন্য একটা কথা বলছি যাতে এনার্জিটা বাড়ে। একটা লোকরা 2 ভাই, তা দুজনে বড় বড় 2টো গাই পুষেছে। তা ছোট ভাইটার গাইটার দুধ হয় মোটামুটি 20 কেজি করে, আর বড় ভাইয়ের গায়ের দুধ হয় 3 কেজি 4 কেজি। মেয়েদের মন দেখবেন খুব হিংসায় জর্জরিত, হয় না? তার একটা প্রমাণ দেখবেন, মুরগিকে যখন খেতে দেয় ডান হাত দিয়ে খেতে দিচ্ছে, আহ 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 আহ, চাল গম কিছু দিচ্ছে, আর বাম হাতে দেখবেন একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্য কারোর মুরগি যদি ওর দলে ঢুকে যায় মেরে তার কলিজা কানা করে দিবে, এত হিংসা ওদের মন। তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে, হাগো তুমি একটু মসজিদে এত 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু দোয়া করতে পারছো না, যাতে ওদের গরুটা মরে যায়? মানে এই পাশাপাশি গোয়াল ঘর তো, গোয়ালা যখন আসে ওদের 20 কেজি দুধ হয়, আমাদের 3 কেজি, আমার সহ্য হয় না, দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায়, আমাদের একটা গরুই থাক, তাহলে আমার আর এটা দেখতেও হবে না আর হিংসাও হবে না। তা লোকটা বইয়ের কথা শুনে দোয়া করছে খুব, আল্লাহ রব্বানা আতেনা, আল্লাহ যেমন করে বড় ভাইয়ের গরুটা মেরে দাও না,
আল্লাহ তো সব দোয়া কবুল করবে না, করে? খুব দোয়া করছে, খুব। এক সপ্তাহ ধরে দোয়া করে করে যখন দোয়া কবুল হয় না, বউ তখন রেগে গিয়ে বলছে তোমার নামাজ হয় না ঘোড়ার ডিম, কি করতে তুমি মসজিদে যাও? হ্যাঁ, ফালতু, তোমার দোয়া কবুল হয় না, ভালো করে দোয়া করো। ও তখন একদিন ফজরের নামাজ পড়ে বসেছে, বলছে দোয়া যতক্ষণ কবুল না হবে আর উঠবো না। খুব দোয়া করছে, আল্লাহ যেমন করে গরু মেরে দাও, আল্লাহ যেমন করে গরু মেরে দাও। তাছাড়া বাড়িতে দজ্জাল বউ ঢুকতে দিচ্ছে না, খুব দোয়া করছে। ওর মেয়েটা পিছন দিক দিয়ে এসে বলছে আব্বু কি হলো মা? বলছে গরু মরে গেছে। খুব বকল বাজাচ্ছে, যাক শালা দোয়া কবুল হয়েছে আজকে, বুঝলে না, দোয়া কবুল হয়েছে। ঘরে গিয়ে দেখছে মেন দরজা ওর বউ একটা বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে এই জাহান্নামী কেমন দোয়া করেছে, আমাদের গরুটাই তো মারা গেছে, মানে নিজের গরুটাই মারা গেছে। লোকটা তখন বলছে এই খেপি কোথাকারে শোন, দোয়া ঠিক কবুল হয়েছে, ফেরেশতা এসেছেও ঠিক জায়গা, কিন্তু পাশাপাশি গোয়ালঘর, তো গোয়ালঘরটা চিনতে গোলমাল হয়ে গেছে, ওদেরটাই না ঢুকে শালা আমাদেরটাই ঢুকে গেছে। তার মানে বোঝা গেল যে আপনি যদি লোকের ক্ষতি করতে চান আপনার ক্ষতি হবে, হবে যাবে না। তার মানে বুঝে নেন যে আপনার বিড়ি টানার কারণে ফজরের বাসি মুখে যা গন্ধ, আল্লাহু আকবার, ফেরেশতারা তো কষ্ট পায়, আবার 5 ওয়াক্ত নামাজির মুসল্লিরা পর্যন্ত কষ্ট পায়, পায় না? পায়। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, এই নারীরাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। স্বামী বাড়িতে নাই, তোমার আপন মামা আসতে পারে, অসুবিধা নাই। স্বামী তোমার বাড়িতে নাই, তোমার বোনের বেটা তোমার বাড়ি আসবে, অসুবিধা নাই। স্বামী বাড়ি নাই, তোমার আপন চাচা তোমার বাড়ি আসবে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, আপন দাদু তোমার বাড়ি আসবে, অসুবিধা নাই। তোমার স্বামী বাড়ি নাই, তোমার আপন নানা তোমার বাড়িতে আসবে, কোনো অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, ভাইয়ের বেটা আসতে চাইছে, ফুবু তোমার বাড়ি যাব, এসো, অসুবিধা নাই, কোনো পর্দা নাই। স্বামী বাড়ি নাই, হঠাৎ করে একটা ছেলে এসেছে, শাশুড়ি জিজ্ঞাসা করে বলছে হা গো বৌমা এটা কে হয়? বলছে এটা আমার পাতানো মামা। তোমার পাতানো মামার চাম তুলে দিতে হবে। পাতানো মামার কি? হয় পাতানো মামা কি? বলছে ছোট থেকে মামা বলে আসি, মামা বললে ওর সাথে তোমার বিয়ে জায়েজ। তোমার স্বামী মারা গেল, ওর সঙ্গে তুমি বিয়ে করতে পারো, পর্দা আছে তোমার, কোনো পাতানো চলবে না। বলছে ছোট থেকে ভাই বলে আসছি, আরে ভাই বলে সেটা কি হয়েছে? আমার স্ত্রীর ছেলে মেয়ে হয়নি, বোঝানোর জন্য বলছি। তার হসপিটাল থেকে আমি একটা ছেলে কুড়িয়ে নিয়ে এসেছি, আমার স্ত্রী তাকে বুকের দুধ দেয়নি, তবে তাকে মানুষ করছে। আজকে ছেলেটার বয়স হয়েছে 16 বছর, যৌবন এসেছে ছেলেটার। ইসলাম বলছে আমার স্ত্রী ওকে ন্যাংট অবস্থা থেকে মানুষ করেছে, মা বলে ডাকে, তবুও পর্দা করতে হবে। পর্দা কখন করতে হবে না? যদি ওই ছেলেটা আমার স্ত্রীর দুধ পান যদি করে নিত, তাহলে আর পর্দা হতো না, আর পর্দা করতে হতো না। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, পর্দা কত খাতারনাক। বলছি এটা তোমার পাতানো মামা হয়, তোমার পাতানো মামা তোমার কুঞ্চি দিয়ে চাম তুলে দিতে হবে। পাতানো মামা ঢং খুঁজে পাও না তুমি, কোনো পাতানো কুটুম নয়। যে যে লোকের নামগুলো বললাম, বোনের বেটা, ভাইয়ের বেটা, আপন চাচা, আপন ফুপু, আপনার আপন নানা, আপন দাদা, আপন মামা, এই নিজের স্বামী, এই কটা লোক ছাড়া, নিজের বেটা, এই কটা লোক ছাড়া আর কারো সামনে আপনি যেতে পারবেন না। এর নাম ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে একটা বড় কথা বলছেন, ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাত। শুধু নারী জান্নাত যাবে না, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে ঢুকে যাবে। আল্লাহু আকবার, যে কোনো দরজা দিয়ে চলবে সে।